আলাইকুম প্রিয় ছাদ খামারিগণ। শিকড় প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে ছাদ খামার গড়ে উঠছে। আসলে ছাদ কৃষি এখন আর নাই, এখন ছাদ খামার। ছাদ খামারের মাধ্যমে প্রচুর উৎপাদন হয়। তা যশোর সদরের হামিদপুর গ্রামের এক উদ্যোক্তা ভাই আছেন, তিনি আহ 190 স্কোয়ার ফিট জায়গায় গড়ে তুলেছেন সেই শখের ছাদ খামার। আসলে পেঁয়াজ লাগিয়েছেন, পেঁয়াজের মধ্যে সাথী ফসল হিসেবে লাল শাক, সবুজ শাক লাগিয়েছেন, অনেক ফসল আছে। আমরা তার সাথে কথা বলবো এবং এই যে 90 স্কোয়ার ফিট জায়গায় কেমন খরচ হচ্ছে সেটা আমরা জানবো। তা যাই হোক, আমি একটু সেই উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা বলবেন প্লিজ? আমার নাম মোহাম্মদ সাইফুজ্জামান সেতু, আচ্ছা, হামিদপুর, হামিদপুর। ফতেপুর ইউনিয়ন, সদর যশোর। জি, জি। আচ্ছা, এই যে শিকড় প্রযুক্তির যে কিভাবে এই ধারণাটা হলো যে? এই ধারণাটা জি, হলো আসলে ফেসবুকে আপনারই জি, 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 কিছু মানে ভিডিও দেখে আমি আসলে উদ্বুদ্ধ হই জি, যে আমার ছাদটা তো পড়েই আছে। জি, জি, তো কিছু যদি করা যায়, জি, সেখান জি। থেকেই আসলে শুরু করা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই যে আপনি ৯০ স্কয়ার ফিটের ৬ টা বেড করছেন, এই সবগুলো বেডের ৯০ স্কয়ার ফিটের মোট কত খরচ হয়েছে আপনার? কাঠ দিয়ে, মাটি দিয়ে জি, জি। সর্বোচ্চ এবং লেবার দিয়ে সর্বোচ্চ ৳৩,০০০ খরচ হয়েছে। সর্বোচ্চ ৳৩,০০০ খরচ হয়েছে। এই যে ৬ টা বেডে কি রোপণ করেছেন? এখানে ওটাতে আছে আপনার আচ্ছা, ফুলকপি, এইটা হচ্ছে তার ফুলকপি। ভিতরে হ্যাঁ। এ এ এ সবুজ শাক, আচ্ছা, সবুজ শাক, ফুলকপি অর্থাৎ সাথী ফসল হিসেবে সবুজ শাক। সবুজ শাক আর সবুজ শাকটা খেয়ে ফেলবেন, সাথে ফুলকপিটা হয়ে ফুলকপিটা যাবে, হ্যাঁ? হবে। সাথে আরো হয়তো কিছু লাগাবেন। এইটাতে এটা লাগানো হচ্ছে হয়েছে গাজর, গাজর, আর তার হচ্ছে ভিতরে সাথী ফসল হিসেবে সাথী ফসল হিসেবে লাল শাক দেওয়া লাল শাক। হয়েছে। অর্থাৎ লাল শাকটা খেয়ে ফেলবেন, গাজরটা বড় হবে, তাই গাজরটা না? হয়ে যাবে। এই যে আর এখানে এখানে ৩ টে বেডে করা ৩ হয়েছে টা আপনার বেডে পেঁয়াজ পেঁয়াজ। লাগানো হয়েছে। আচ্ছা, পেঁয়াজের জাতটা কি জানেন? আ জাতের নাম নেই। এখন হচ্ছে এটাকে ভাতি পেঁয়াজ বলে। ভাতি পেঁয়াজ হিসেবে জানি, ভাতি আসলে পেঁয়াজ জাতটা হিসেবে ওইভাবে। এটা হচ্ছে সুন্দর হচ্ছে। কয়দিন হয়েছে লাগানো? এটা ৩-৪ দিন হয়েছে। ৩-৪ দিন না? হুম। আচ্ছা, আর এই পাশে আছে রসুন আছে। আচ্ছা, রসুনও লাগিয়েছে দর্শক মন্ডলী, এটা দেখুন রসুনও সুন্দর রসুনটা হয়েছে। ১ সপ্তাহ হয়ে গেছে। রসুন ১ সপ্তাহ হয়েছে, রসুনও গজিয়ে গেছে। আসলে এটা তো রসুন লাগিয়েছেন ডাইরেক্ট না? হ্যাঁ, দেশি আচ্ছা, দেশি যেটা জি, জি। আমাদের আরো পাওয়া কিছু যায়। গাছ লাগানো হয়েছে, যেমন এই মরিচ সামনে গাছ আছে। যখন বস্তায় হয়, মরিচ গাছের জন্য আসলে খুব বেশি জায়গা লাগে না, বস্তায় হবে, সমস্যা নাই। কিন্তু সর্বোত্তম পদ্ধতি হচ্ছে বেড পদ্ধতি, শিকড় প্রযুক্তি ব্যবহার করে আমরা তার করতে ভিতরে পারি। আছে জি। টমেটো আছে, টমেটো আছে, বেগুন অনেক আছে। বেগুন আছে, আরো অনেক জায়গায় তারা করেছেন। এপাশে আলু লাগানো হয়েছে। এদিকে হ্যাঁ? আলু তো আছে, পালং পালং তবে শাক আছে। আরেকটা বিষয় বলে রাখি যে এই উদ্যোক্তা ভাই যে আলু লাগিয়েছে, যতটুকু জায়গায় লাগিয়েছে, 1/2 কেজি জায়গায় তার অর্ধেক জায়গায় আমি 1 কেজি লাগিয়েছি। আশা করা যায় ফলন ৪ থেকে ৫ গুণ হবে আমার ছাদে। তা দেখা যাক এনার বাগানটাও দেখি। তা আচ্ছা, আপনাকে এই পাশে আছে ক্যাপসিকাম আছে। ক্যাপসিকাম আছে। ক্যাপসিকাম হয়েছে এখানে মনে হয়, এটা হচ্ছে পালং শাক আর না? ওইটা পালং শাক জি। দেওয়া হয়েছে। ওই পাশে আবার বেগুনের চারা বেগুন দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে। আবার এপাশে বেড করা আছে, লাউ লাগানো লাউ হচ্ছে। আছে। আবার ওই পাশে হুম। আপনার সিমের গাছ দেওয়া সিমের হয়েছে। গাছ। তা যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ।